দাঁড়াই রয়েছিস কা? এই স্যারের কাছে আর মাতবরের কাছে যে মাপ দেওয়া দিচ্ছে না। আচ্ছা আচ্ছা স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। এই কি অবস্থা রে? এই তো ভালো, মাল পাইতে কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব ভালো। যে কয় টেলার মালটা ফেলেছে ভালো? হ্যাঁ ভালো আছে, ভালো চলেছে, ভালো চলি। হ্যাঁ। সমস্যা নাই। অনেক এলো দিন আপুজির ব্যবসা তো আর হচ্ছে ডলার আসলি এত ডলার লাগালি এগুলো সারাদিনই প্রায় 1.5 লাখ টাকা মিনিমাম দেবে এগুলো একদম বাংলা এই ব্যবসা ধরে আমার চাষা আছে হ্যাঁ। উপরীতিবান লোক ঠিক আছে ওই ঝামেলা ঝামেলা হয়তো করতে পারে তুই ডিডাক্টিভ মানে মাল উঠাবি আর কোনো কিছু হলে আমি তো আছি আরে সমস্যা নাই, ঠিক আছে সমস্যা নাই, আমি আর আছি এখানে। রেজাল্ট দিয়ে তাহলে ড্রেসটা লাগাবো আর মাল দিতে হবে খালি কত গাড়ি মাল আর সেল হয় কত এটা খালি ঠিক মতো আচ্ছা, খাতা কলমে হিসাব করে রাখবি ঠিক আছে আমি পাইতো ভাই এসে করে রাখি আমি। গব্বর ব্যবসা হ্যাঁ, বুঝছিস ঠিক আছে। তোর তো ঠিক মতো মাইনে ঠিক মতো নিতে আরে সমস্যা না, ওর নাম ঠিক ঠিক আরে আছে। দাদা তো টিপস পাই আচ্ছা। কাজ কাম চালাই যায় ওকে আচ্ছা, তাহলে ঠিক মতো দেখ আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে, টেনশন করেন না, আমি আছি। আচ্ছা ঠিক আছে তো ভাই এই বালি কি আপনাদের নাকি যে যে মালে আমাদের ওই বালি কেমন ভালো বালি, একদম আপনি ভালো বালি, একদম টাটকা বালি। এই বালিটি মনে হচ্ছে বাজার কোথাল মনে না হচ্ছে না বাজার না, একদম ফ্রেশ বালি। এই 100 ফুটি বালি গাড়ি কত করে ভাই, আমি তো জানি না, মিয়া ভাই ভালো জানে। তা আপনার মেয়ে বাইরে ডাক দেন ও মিয়া ভাই, এসে রে এই যে কাস্টমার আছে ভাই। ও কাস্টমার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম ভালো আসসালাম আছেন? আরে ভাই বালি হাতে ও ভাই আছে ঠিক আছে তো দেখছেন বালি দেখছেন আমার? বালি তো বেশি একটা ভালো না মোটামুটি বুঝছেন ভাই। এই গাড়ি কত করে 100 ফুটির গাড়ি ভাই গাড়ি তো ধরেন বিভিন্ন দাম ভালোবাসার মানুষ আপনার বাজার ঘাটে মাঝে মাঝে দেখি সামনাসামনি কথাবার্তা হয় তা আপনার একটা ভালোবাসার দিক থেকে একটু ছাড় তো দেওয়াই যায় তো সপ্তাহে 1400 বেশি আপনি ওই 1200 টাকা দেন 200 আরে কম দেন কি কন্ট্রোল এই হাও বালি উঠেই বিক্রি করতেছে সরকারের কোনো ট্যাক্স নাই কিছু নাই শুনতেছি 600 টাকা করে বিক্রি করেন আরে ভাই। আর আমার কাছে 1200 টাকা কি করার না করেন একটু বুঝি তাহলে ভুল ধারণা আপনাদের ফিরি ফিরি কেউ দেখাই গাড়ি এই সোহেল, আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন স্যার তুই এই যে অবৈধ বালুর ব্যবসা শুরু করলি, এই গাঙ্গেতে উঠে এই বালুর ব্যবসা শুরু করতে দুইটা হাত ধরলি, কিন্তু এই গাং যে বর্ষাকালে ভাঙ্গন ধরবে না, এটা কি বুঝিস? আচ্ছা কি ভাই হ্যাঁ, ভালো ছেলে কাক বাঙা ধরবি কেন গাং ভাঙ্গন ধরবি কেমন? গাং কুলির ওই বাড়িঘর তোর ভাঙ্গিছে গতবার কিরমে দেখছিস, আবার এবার শুরু করেছিস। তোরে এই যে করছি গতবার শুরু করলাম যে তুই এই বালুর ব্যবসা করিস নি। এই বালুর ব্যবসা করে এই গাঙ্গের এই ভাঙ্গনটা আর কি সাধারণ মানুষ কোয়ারা চলে যাবে গাঙ্গের পাড়ের মানুষ। স্যার আপনার কারণে আপনি যান আপনার অত চিন্তা করা লাগবেন না কেন আমি যা করি আর বানি সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি স্যার সম্মানের লোক আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম স্যার আপনি আসুন তোমার সাথে তো পারবেন না, এর আগেও তোমার সাথে পারি নাই আর পারবেন না। দাঁড়াও তোমার মাতুব্বর চাচার কাছে যাই নি আমি। হ্যাঁ, তোমার কিরকম সাইজ করতে হয় সেটা আমি ভালো করে জানি। আরে মাতুব্বর সাহেব, আসসালামু আলাইকুম। আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কি বিষয়? আরে আপনার ওই যে বাইশে সোহেল আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও তো এখন ওই যে বালুর ব্যবসা ধরছে। আবার ওয়াকাজ শুরু করছে। অকাজ মানে সে গাং গেতে বালু ড্রেজার দিয়ে উঠোয়ে ওই বেচতেছে। ওই গাং তো ভাঙ্গন ধরবে না যে বৃষ্টি আরামজাদা আমার এলাকার ক্ষতি করার জন্য নদীতে বালু উঠেছে। এই একটু চলেন তো, আমি তো চলেন তো, কথাই বললাম না। ওর আগে দেখে নি, চলেন চলেন। চলেন। কো ওই যে এই সোহেল, ওই যে দেখেন। হ্যাঁ, না, তো- কাকা ওয়ালাইকুম আসসালাম। তুই এটা কি করতেছিস? হ্যাঁ, এই ভালো আরে বালু উঠেছিস তো নদীতে, নদীতে বালু উঠেছিস কেন? হ্যাঁ, আপনার এই সমস্যাটি কত তো সারা দেশের মানুষ এই বালু উঠেছে ডিরেজার দিয়ে তারপরে যে আপনার তাহলে কোনোটা কাজে শান্তি নাই হ্যাঁ তুই তো সবই করিস, আমার কাজ তুই ভালো কাজ কোনটা করিস? হ্যাঁ, ভালো কাজে কি বাদ আছে আমি কদিন আগে তুলা বানাতে বই তৈরি মদ গেলাম কত টাইম কামার লাখ লাখ টাইম কামার আমি সেখানে তো ঢুকলাম সেখানে আপনার বাধা দিচ্ছি তোর হারামজাদা তোর বালু উঠাবো সেটাও বাধা আপনার তাহলে কোনো কাজে করে শান্তি থাকে হয় না ওরে শালা জীবন তোরে কইতে পাড়ায় মেরে হেলাই দিবানি। তুই মাতবরের সাথে মুখি মুখি তর্ক করে কথা করছিস। তুই যদি এই মাতবরের বাইসতে না হতি তোরে কিন্তু এই ঠেসে ধরে বালি খাওয়াই দিতাম। যত দিনের ওয়াকাজ না, তোমার জন্য আমার কোনো শান্তি নাই না। আমার সব জায়গায় যা কাজ নাই, খালি বদনাম তোমার কারণে। আমি কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি, দীর্ঘদিন চেয়ারম্যানি করছি এলাকায়। আমি মাঠ বাড়ি করি, সারা দেশে শালিম সার করি, সারেরা জানে কোনো বদনাম নাই। কোনো বদনাম নেই। আর তুমি খালি অকাজ করে বেড়াও না। এই তুই কি জানিস হারামজাদা, যে এই নদী থেকে বালি উঠালে এই নদী ভাঙ্গে যায়। এই যে আমাদের যে নদীর পাড়ে যে ঘর বাড়ি আছে, শত শত ঘর বাড়ি,
হাজার হাজার একর ফসলি জমি এইসব বাইনকে সব চলে যায়, আমাদের শত শত পরিবার নিঃস্ব হয়ে যায় নদী ভাঙ্গনে এই বালি উঠানোর কারণে। সারা দেশে কিছু দরকার নেই, আমার এই জায়গানো বালি উঠানো হবে, এই অন্যায় কাজ করা হবে। হ্যাঁ এই আমি এইটু পলিসি বিদায় ও আমারও জানি মারিছে। হ্যাঁ তুই সারের যাবে এই মাপসা কান্দার কান্দার মাপসা কেন কান্দার ওরে এখনো দাঁড়াই গেছিস কা? এই সারের কাছে আর মাছ ভরের কাছে মাপ যাওয়া দিচ্ছে না। আচ্ছা আচ্ছা স্যার আমার ভুল হয়ে গেছে।